আগামী সোমবার অষ্টমী। হ্যাঁ, বাড়ি কোথায় দাদা? কাঁথি, মানে আপনার বাড়ি এখানেই? তাহলে মানে এখানে আপনি দোকান নিয়ে এসেছেন তো? হাই এভরিওয়ান, আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে আমি এসেছি পঞ্চেরগড়, যেখানে কিন্তু রয়েছে পঞ্চেরগড়ের রাজবাড়ি, তার সঙ্গে কিন্তু রয়েছে বিশাল বড় রাস উৎসব। দোকান এসেছে, অনেক স্টল এসেছে, 400 থেকে 500 স্টল এসেছে বলে শুনেছি। আমরা দেখবো অ্যাকচুয়ালি কতগুলো স্টল এসেছে এখানে এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলুন আমরা মেলাতে পঞ্চেরগড়ের এই পূর্ব মেদিনীপুরের রাস কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় 400 বছরের পুরনো। রাধাকৃষ্ণের রাস উৎসবকে নিয়ে কিন্তু এখানে প্রায় 10 দিনের একটা মেলা বসে। দেখুন, আমি প্রথম দিন গেছিলাম, প্রচুর মানুষজন এসেছিলেন। আর চারিদিকে সামনে মানে সামনের পোর্শন দিয়ে গেলে আপনি যে দোকানগুলো দেখতে পাবেন সেগুলো সবই হচ্ছে প্রায় খাওয়ার দোকান। আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই পঞ্চেরগড়ের রাস উৎসবের কিন্তু অনেক পুরনো কাহিনী। এটা কিন্তু রাজার গড়, পঞ্চেরগড়, কারণ এখানে 5টি শিবের মন্দির রয়েছে, আর সেখান থেকেই কিন্তু এই গ্রামের নাম হচ্ছে পঞ্চেরগড়। আর এই রাস উৎসব এবং এই মেলা অনেক পুরনো। এনাদের ওয়েবসাইটে রয়েছে প্রায় 400 থেকে 500 স্টল রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি কত স্টল রয়েছে, সেটা তো আমি গুনে বলতে পারবো না, কিন্তু আমারও মনে হচ্ছে প্রায় অনেক স্টল এসছে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পঞ্চেরগড়ের হাই স্কুল। তারপর আপনি যদি আপনার ডান দিকে ঘোরেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই রাসমঞ্চ, আর তার পাশে রয়েছে বিভিন্ন রকমের রাইডস। এই রাসমঞ্চে কিন্তু রাজবাড়ি থেকে যে ঠাকুর রয়েছে, ব্রজকিশোর, ব্রজলাল, রাধা, কৃষ্ণ, এনারা সবাই কিন্তু এই মঞ্চে আসবেন, আবার কিন্তু রাজার বাড়িতে ফিরে যাবেন। আর এই রাইডসগুলো কিন্তু অনেক এসছে, যেরকম আপনার বাচ্চাদের জন্য এইগুলো এসছে, তারপরে ব্রেক ড্যান্স এসছে, টোরা এসছে, আরও এসছে আপনার টয় ট্রেন এবং অনেক সুন্দর সুন্দর রাইডস এসছে। মানে মেলাটা কত বড় ভাবুন। আর কিন্তু একদম লেফট সাইডে আমাদের এসছে একটি বড় নাগরদোলা। আমরা প্রথম দিন গেছিলাম, তাই কিন্তু এতগুলো সাজানো হয়নি একসাথে, আস্তে আস্তে রেডি হয়ে যাবে। অনেক প্রচুর দোকান এসেছে, প্রায় আমি 400-500 দোকান আছে। আমি যেটা দেখলাম 100 দোকান এসছে, প্রচুর 100 বেশি, আমি যদি ছোটখাটো সমস্ত দোকান মিলে কিন্তু 100 বেশি দোকান আছে। আচ্ছা, আজকে প্রথম দিনে অনেক দোকান আসেনি, এবার আস্তে আস্তে আসবে। 12 দিনের মেলা, বুঝতেই পারছেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রুটটা আপনাদেরকে বলে দিই। ইগা কাঁথি যে বাসগুলো যায় সেই বাসে চেপে আপনাকে নামতে হবে এগরাতে, এবং এগরা থেকে আপনাকে কোনো টোটো বা কোনো টেকারে চেপে আপনাকে যেতে হবে পঞ্চের বলে একটা জায়গা রয়েছে, একটা স্টপেজ রয়েছে। ওই স্টপেজে নেমে ওইখান থেকে টোটো ধরে আপনাকে যেতে হবে পঞ্চেরগড়ের রাজ উৎসব যেখানে হচ্ছে, বা পঞ্চেরগড়ের রাজবাড়ি যেখানে, ওইখানে গেলে কিন্তু আপনি এগুলো দেখতে পাবেন। কত? মানে এর তিনটা পুরো 35 টাকা করে। মানে সেট আছে তাই তো? সেট আছে। কত করে? 200 টাকা আছে, 6টা। আচ্ছা, ঠিক আছে, আসি তখন। মানে আপনার বাড়ি এখানেই? তাহলে বাড়ি আমার অনেক দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক দূর থেকে এসেছেন। বাড়ি এখানে। মানে এখানে আপনি দোকান নিয়ে এসেছেন তো? এটা আমার দোকান আছে, আমার সেদারে যে দুটো দোকান বসেছে, এখানে পাশে ধরে নাগরদোলা যে। আচ্ছা, নাগরদোলা বসেছে? হ্যাঁ, সেখানে সেই নাগরদোলা। মানে সেই সার্কাসটার ওখানটায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইখানে যে নাগরদোলাটা আছে, মানে কি দুটো নাগরদোলা এসেছে এখানে? একটা এটা, সেটাকে সার্কাস আছে মানে পুরো সার্কাসের নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাগরদোলা আছে। আর আপনি কি সার্কাসের পক্ষ থেকে? না না, আমাদের জানেন দুটো দোকান, আমার দাদার দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাড়ি এখানেই? বাড়ি আপনার এখানেই? তাহলে ঝালদা থেকে এসছেন। এখানে মেলা কতদিন? 12 দিনের মেলা এবছর? অষ্টমীর পরে সোমবার, আগামী সোমবার অষ্টমী। হ্যাঁ, তারপরে 2 দিন, মানে আজকে সোমবার থেকে সোমবার 8, আর ওইদিকে 2 দিন। আচ্ছা আচ্ছা, টোটাল 10 দিনের মেলা। টোটাল 10 দিনের মেলা। ঠিক আছে, ধন্যবাদ।
বাড়ি কোথায় দাদা? কাঁথি থেকে এসছেন? আচ্ছা আচ্ছা। এরকম কিন্তু প্রচুর বইয়ের দোকান এবং রকমারি দোকান এসছে। চলুন আরেকটু ভেতরের দিকে যাওয়া যাক। তোমার 6টা 200। এবার আমরা একটু এগোবো রাজবাড়ির সোজা রাস্তা দিতে। ওইদিকে কিন্তু প্রচুর দোকান এসছে এবং সেটা হচ্ছে মেইনলি খাবার দোকান, জুতোর দোকান এবং কাপড়ের দোকান এসছে। তো চলুন ওই পোর্শনের দিকে যাওয়া যাক। তো যাওয়ার পথে পথে আমাদের কিন্তু খিদাও পেলো। আমরা অনেকক্ষণ বিকেল থেকে বেরিয়েছি, তো দেখলাম সামনে একটা ভেলপুরির দোকান রয়েছে। তো চলুন আমরা ভেলপুরির দোকানের দিকে একটু ভেলপুরি টেস্ট করি আর একটু দেখি দোকানটা কোথা থেকে এসছে বা কি। নিজে খান দাদা প্লেট কত করে? প্লেট কত করে? 20। 3 পিস মাত্র 10 টাকা। মেদিনীপুরের নাম্বার 1 আচ্ছা ভেলপুরি দিন দিন এখানে পাবেন। স্বাদে ও সুগন্ধে ভরা, স্বাদে ও সুগন্ধে ভরা মেদিনীপুরের নাম্বার 1 ভেলপুরি বাজারের সেরা। খেয়ে দেখুন একবার, কেমন খেতে? গরম আছে? দারুন। মেদিনীপুরের নাম্বার 1 ভেলপুরি, টক মিষ্টি ঝাল সুস্বাদু। দাদা বাড়ি কোথায়? কাঁথি। সবাই কি কাঁথি থেকে এসছেন? তাহলে আরে কোচবিহারের রাসমেলা হয় না, কোচবিহার, ওখান থেকে নদীয়ার সমস্ত ভেলপুরি প্রচুর যায় ওখানে। ওদিকে হ্যাঁ ওদিকে চলে ভালো। তাহলে 3টে 10 টাকা, তাই তো? তো আমরা এখানে একটা জয়গুরু ভেলপুরি, তাই তো? তো আমরা পচেটের রাজবাড়ি মানে রাজ উৎসবে, পচেটের রাজ উৎসবে আমরা কিন্তু একটা দোকানে জাস্ট ভেলপুরি খেলাম। মানে ভাই খাচ্ছে, আমি এখনো খাইনি। ও বলছে ভাই খাচ্ছে, ও বলছে দারুণ টেস্ট, অবশ্যই দোকানটাতে একবার আসবে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। মেলার বিশেষ আকর্ষণ মেদিনীপুরের নাম্বার 1 একদম গরম গরম ভেজে দেবে, কোনো চাপ নেই। গন্ধের নাম্বার 1 মেদিনীপুরের। দাদা দোকানটার নাম কি? ভেলপুরি। যে খায় একবার আচ্ছা সে চায় জয়গুরু ভেলপুরি মাত্র 10 টাকা। টাটকা তাজা। আমরা ভেলপুরি খেয়ে চলে এলাম একটা চটপটির দোকানে। এই চটপটির দোকানে কিন্তু বেশ সুন্দরভাবে খাবারটা সাজানো রয়েছে, দেখতেও দারুণ লাগছে। আর আমরা দুটো নিয়ে নিলাম। আমাকে মেলাতে এলে এটাই বেশি খেতে ভালো লাগে, মানে ঘুগনির মতোই আর কি। আর আমি কিন্তু রাজবাড়ির ওপর একটা বিরাট ভিডিও আনছি, খুব ডিটেলসে আমি খুব খুঁটিনাটি তথ্য দিয়ে একটা ভিডিও আনছি। তাই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। খা খেয়ে বল। হ্যালো। তারপর আমিও একটা নিয়ে নিলাম, আমাকেও দারুণ লাগে খেতে। আর ওকে বলছে, ও বললো খুব ভালো লাগছে ভাইকে। তো চলুন খাওয়া যাক আর একটু অন্যদিকে যাওয়া যাক এবার। আর এই রাজবাড়ির রাস্তার সামনে যে দোকানগুলো বসেছে, মানে লম্বা রাস্তাটিতে, এগুলো কিন্তু সবই হচ্ছে মানে অর্ধেক পর্যন্ত কিন্তু পুরোটাই খাওয়ার দোকান। সব টক ঝাল মিষ্টি ফাস্টফুডের দোকান এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে আমরা খেলাম যে দোকানটিতে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই যে সামনে যে গেট লাইটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে গেলে আপনি কিন্তু যেতে পারবেন রাজবাড়ির ভেতরে। আর একটা জিনিস হচ্ছে, পাশে আমরা দেখলাম জিমন্যাস্টিক সাথে সার্কাস বসেছে আর কি। ভাবুন সার্কাস বসেছে একটা মেলাতে, কত বড়। মানে কোচবিহারে আমরা দেখি যে অজন্তা সার্কাস বসেছিল। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি জিমন্যাস্টিক সাথে সার্কাস অবশ্যই দেখাবো ভিডিও। অবশ্যই ভিডিওটাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। আমি অবশ্যই কিন্তু ভিডিও আনছি এই জিমন্যাস্টিক সাথে সার্কাসের ওপর, এবং আসবো একদম ভালো করে আপনাদেরকে দেখাবো। আর তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে আসি, দেখলাম অনেক কাপড়ের দোকান এসেছে, জামা কাপড়, মানে শীতের জামা কাপড়ের দোকান এসেছে বেশ সুন্দর সুন্দর। আর তারপরে দেখলাম যে অনেক খাওয়ার দোকানও এসেছে, এবং আমরা একটু ভেতরটা দিয়ে যাচ্ছি, ভেতরটা দিয়ে কী কী দোকান রয়েছে। তো সামনে দেখলাম যে জুতোর দোকান এসেছে একটা বড়। এখানে মানে একটাই জুতোর দোকান এসছে, বেশ বড় একটা জুতোর দোকান এসছে। তো এই দাদার সাথে আমরা কথা বললাম, ও বলছে ভিডিওটা আমাকে একটু দেখান। তো আমি ওকে একটু দেখালাম, আর এবং বলছে যে একটু ভিডিও করে দিন আর একটু সবাইকে বলে দিন। তো আমি বললাম তুই একটু ভিডিও কর। তো
তারা যেটা করলো যে বলছে আপনি কোন চ্যানেল থেকে এসেছেন বা কি, তখন আমি বললাম আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করি। তখন বলছি ঠিক আছে আমাকে চ্যানেলটার নাম বলুন। এভাবেও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। এবার যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে রাস মঞ্চ। মানে আমি তখন ওই লেফট সাইড থেকে আপনাদের দেখিয়েছিলাম, না সরি রাইট সাইড থেকে দেখিয়েছিলাম, এখন আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে রাস মঞ্চটা কেমন। এই সামনেটা পুরো ঘেরা হচ্ছে, কারণ এখান থেকে রাজবাড়ির যত মূল্যবান পুরনো ঐতিহ্যবাহী সব ঠাকুর এখানে কিন্তু উঠবেন। তো সেটাকে কিন্তু বেশ রেডি করা হয়েছে। ওপরে আমি উঠি, কারণ হচ্ছে ভালো করে আমরা তো ধুলো এদিক সেদিক প্রচুর ঘোরাঘুরি করেছি আর এটার সাথে খেয়েছি, তাই কিন্তু আমি ওপরটাতে উঠিনি। আর দেখুন এই সামনেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চলুন ওপরটাতে দেখাই যে ওপরটাতে কীভাবে সাজানো হয়েছে, কীভাবে সাজানো হয়েছে সুন্দর করে লাইট দেওয়ার উপরে। রাস বৃক্ষটা কিন্তু সাদা, আই থিঙ্ক তুলো টাইপের কিছু সুন্দরভাবে রাস বৃক্ষটাকে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু আমাদের হচ্ছে 400 বছরের ঠাকুর ব্রজলাল, ব্রজকিশোর, রাধা কৃষ্ণ সব মহাপ্রভু সব এখানে আসবেন। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পঞ্চেটগড়ের রাজবাড়ি এবং রাজ উৎসবকে নিয়ে অনেক পুরনো ইতিহাস রয়েছে, সেই ভিডিওটাও আসছে।